ব্রাইডাল শুট আমি হচ্ছে 30,000 40,000 করে টাকা চাই। সেকেন্ড টপিকে আসি, একটা ব্রাইডাল লুক দিতে 1 ঘন্টার মতো টাইম লাগায়। তারা হচ্ছে ফটোগ্রাফার নিয়ে আসে, ভিডিওগ্রাফার নিয়ে আসে, একটা মানে ফটো কিন্তু একটা দুটো তুলে না, কয়েকটা হাজার ছবি পোজ দিতে হয়। এই যে কস্টিউম পরে যে দাঁড়িয়ে থাকি, জুয়েলারি পরে যে দাঁড়িয়ে থাকি, মেকআপ লুক। হঠাৎ করেই মিম রেগে গেল লাইভে এসে। আসলে কি হয়েছিল তো আপনারা ওর মুখ থেকেই শুনে নেবেন যে আসল ঘটনাটা কি। আমার দিক থেকে তো মিম একদমই সঠিক ছিল। তো চলুন শুনে আসি মিম কি বলছে। ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে আমার ব্রাইডাল শুট নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি হইতাছে। এখন কেন কন্ট্রোভার্সি হচ্ছে সেটা আমি বলি, এটা ক্লিয়ার করা উচিত। যেমন আমাকে দিয়ে হচ্ছে কাজ করাবে বলতে কি ব্রাইডাল শুট করাবে, তাহলে অবশ্যই আমি কাজ করব, আমি টাকা নিব। আমি টাকা ছাড়া কিন্তু কাজ অবশ্যই করব না। এখন ব্রাইডাল শুট আমি হচ্ছে 30,000 40,000 করে টাকা চাইছি। কেন চাইছি এটা আমি বলি। তো শুটগুলো করাইতে চাচ্ছে হচ্ছে আপনার বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, সিলেট থেকে, কিন্তু আমি থাকি সাভার। এখন সাভার থেকে সাপোজ ধরেন বরিশালে যাইতেই লাগে একটা দিন, পুরো একটা দিনই পার হয়ে যায় সাভার থেকে বরিশালে গেলে। তাহলে আপনি চট্টগ্রাম দেখেন, কুমিল্লা দেখেন, তারপরে সিলেট দেখেন, এইখানে যাইতে কতটুকু সময় লাগবে আপনারই কাউন্ট করেন। যদি আমরা এখান থেকে ভোর 6টা বা 5টার দিকেও রওনা দেই, সেখানে যা পৌঁছাবো আমরা কখন গেল। সেকেন্ড টপিকে আসি, একটা ব্রাইডাল লুক দিতে 1 ঘন্টার মতো টাইম লাগায় কিনা? ঘন্টা লাগায়, 1 ঘন্টা না। আমি আনুমানিক বললাম যে 1 ঘন্টার মতো টাইম লাগায়। এখন এই যে পেজের যে ওনাররা আছে, এনারা যে আমাদেরকে নিয়ে যায় বা আমাকে নিয়ে যায় ব্রাইডাল শুট করাইতে, তাদের কাজটা কি জানেন? জাস্ট বসে বসে মেকআপটা করাই দিবে, একটা মেকআপ লুক দিবে, এতটুকুই তার কাজ শেষ। তারপরে কষ্টের কাজ হচ্ছে সব আমার। তারা হচ্ছে ফটোগ্রাফার নিয়ে আসে, ভিডিওগ্রাফার নিয়ে আসে, একটা মানে ফটো কিন্তু একটা দুটো তুলে না, কয়েকটা হাজার ছবি পোজ দিতে হয়। এই যে কস্টিউম পরে যে দাঁড়িয়ে থাকি, জুয়েলারি পরে যে দাঁড়িয়ে থাকি, মেকআপ লুক নিয়ে যে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হাত পা এরকম ভাবে কাঁপে। আমারটাই বলতেছি যে আমার নিজের হাত পা কাঁপে যখন আমি ফটোশুটের পোজ গুলা দেই। একটা গেল। আর ভিডিওগ্রাফি হাইস্ট 1 মিনিট একটা ভিডিও পোস্ট করে তারা পেজে, আপনারা দেখেন কত সুন্দর স্মুথ ভাবে একটা ভিডিও করে। কিন্তু এই যে ভিডিও গুলো যে ক্যাপচার করে, এর পিছনে যে অধের পরিশ্রম গুলো আমার দিতে হয়, মানে কয়েক হাজার ক্লিপ নেয় না, এইটা হয় না আপু, এইটা হয় না আপু, এমন পোজ দেন, মানে তারা পোজই পায় না। সেই জায়গায় ভিডিওগ্রাফি এবং হচ্ছে ফটোগ্রাফি সবকিছু মিলায়া 5-6 ঘন্টার মতো টাইম ওয়েস্ট হয়। সারাদিন ওইখানেই চলে যায়। সকাল 9টা বাজে গেলেও আমাদের বাসে আসতে আসতে মানে কাজ শেষ হইতে হইতে রাত 10টা 8টা এরকম বাজে। আবার আসতে আসতে তো টাইম লাগে। আমি রাত 1টা 2টা বাজে আমরা বাসে আসি। আমি বলি এগুলো তো হচ্ছে সেই আউটসাইড, ঢাকার বাহিরের না, ঢাকার বাহিরের কথা বাদই দিব। এখন ঢাকার মধ্যে আমি যেগুলো শুট করে আসছি, ঠিক আছে, আমরা বাসা থেকে বের হইছি হচ্ছে 7টার সময়, সেইখানে যাইতে আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগছে। আমরা তো আমি যেহেতু পার্সোনালি উবারে গেছি, বাইক রাইড করে গেছি, তো কারে যাই না, কারে আমার সমস্যা, বমি টমি করি, যার জন্য হচ্ছে আমি বাইক দিয়ে যাই, তো ইজিলি তাড়াতাড়ি করে যেতে পারছি। কিন্তু ওইখানে যায় মেকআপ লুক দেওয়ার পরে মানে একটা প্রপারলি শুট শেষ করে আমাদের বাসায় আসতে আসতে রাত 12টা বাজছে। এখন কথা বলে অনেক কথাই বলা হবে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। কিছু কিছু ফালতু মার্কা পেজ, ওনাদের জন্য এই কথাগুলো বলা। এই যে আমরা মেয়ে মানুষ যে যাই আপনাদের ওইখানে, আমরা যে শুট শেষ করি, আপনারা কি কখনো বলছেন যে তোমাদের তো বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, যেটা মেয়ে মানুষ, তোমরা কিভাবে যাবা? তোমাদের সেফটিটা কি? এই যে এখন যে বাসায় তোমরা তো আসছো দিনের বেলায়, কিন্তু যাবা যে রাত্রেবেলা, তোমাদের কি সেফটি? এই যে রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটবে না বা তোমাদের যে কোনো বিপদ আপদ হবে না, তার কোনো সিওরিটি আছে, তার কোনো গ্যারান্টি আছে? আপনারা কখনো মুখ দিয়ে বলছেন যে আমাদের এখানে থাকো বা তোমাদের থাকার কোনো ব্যবস্থা করে দিচ্ছি? কখনো বলছেন? কখনো বলেন? কোন একটা স্রোতের মতো ভাইসা আসছে, তারে কয়েকদিন আগেও মানুষ চিনতো না, সে রেমুনেশন চায় 40,000 টাকা, 30,000 টাকা। কেন চাইছি? এই যে যদি আমি কুমিল্লাতে শুট করতে যাই বা রাজশাহীতে শুট করতে যাই, আমার এখান থেকে বের হইতে হবে সে ভোর 5টার সময়, 6টার সময় বের হইয়া আমার হচ্ছে কার যদি আমি ভাড়া করি, সেইখানে আমার যাতায়াত কস্ট আসে 10,000 টাকা, আরো বেশি আসে, আরো বেশি আসে। যদি আমরা 3-4 হাজার টাকা চলে আসে, আর এইখানে যাইতে যেখানে যাইতে লাগবে আমার 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগবে যাইতে। যদি 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, যদি আমি 7টা থেকে রওনা দেই, তাহলে সেইখানে আমার পৌঁছতে লাগবে কয়টা? হয়তো বা 2টা 3টা বাজবে। তাহলে 2টা 3টার সময় যদি আমি স্টুডিওতেই যাই পৌঁছায়, সেই জায়গায় আমার আরো 5-6 ঘন্টা এভারেজ হাতে রাখতে হবে, মানে শুট শেষ করতে। তাহলে আমার রাত বাজবে কয়টা? 12টা 1টা। তো সেই 12টা 1টার সময় আমি কোথায় থাকবো? আমার কি সেখানে বাপদাদার সম্পত্তি আছে, নাকি বাপদাদার আমার পরিচিত পূর্বপুরুষরা আছে যে সেখানে আমি রাত থেকে আসবো? আপনারা একটু বিবেচনা করেন, যারা যেগুলো পোস্ট করতেছেন ফেসবুক
এটা নিজের একটা মানে নিজের বিবেক একটু চিন্তা ভাবনা করেন তো যে এই মেয়েটা আসবে সেই ঢাকার থেকে ঢাকার বাইরে আসবে, রাত হবে তার পৌঁছাইতে। তাহলে এই মেয়েটা যে এই যে 40,000 টাকা 30,000 টাকা চাইছে, কেন চাইছে? কারণ আমার শুট শেষ করে পেজের যারা আগে পার্লারের ওনার কি পার্লারে আমাদেরকে থাকতে দিবে না, তার কাজ শেষ বের করে দিবে। আমার সেই যাতায়াত কস্টিংটা হাতে রাখা, এই যে ওরা যে আমার সাথে যাবে, ওদেরকে একটা কস্টিং নাই, ওদেরকে খাওয়াতে পারে তো হবে না। রাত্রে আমরা কই থাকবো ভাই? রাত্রে তো হোটেলে আমাদের থাকতে হবে। এই হোটেলে থাকতে একটা রাত্রে থাকতে গেলে তো চাই হচ্ছে আপনার 13,000 টাকা 20,000 টাকা হোটেল ভাড়াই চাই। তাহলে সবকিছু মিলে আমার হাত থেকে তো 20,000 টাকা চলেই গেল। থাকে কত? মিমাপুকে হচ্ছে নক দিছিলাম, সে হচ্ছে চাই 30,000 টাকা 40,000 টাকা। এত টাকাতে তাকে কেন তুমি আইনো না? তোমাকে বলতেছি না যে আমাকে নাও, আমাকে সাজাও, আমাকে নিও না ভাই, কিন্তু যে নিজের আগে ছাছরামে কইরা মিমাপুরে নক দিছি, মিমাপুরে ইমোশন চাইছে এত টাকা, এটা নিয়ে ভিডিওর মধ্যে পেজের মধ্যে একটা পোস্ট করে দিলাম, মানে ভাইরাল হওয়ার ফোন দি পেজের মধ্যে দিলা পোস্ট করে। কেন পোস্ট করলা? যে মিমকে নিয়ে কথা বলছি মানেই তো হচ্ছে পেজের ভিউ বাড়বে, আমরা ফলোয়ার বাড়বে, আমি যে ভিডিওটা পোস্ট করব সেই পোস্টের ভিউ বাড়বে। তো তোমরা কি বিজনেস করতেছো না এগুলা নিয়ে? এই যে তারপরে আমি বলি আমার স্কিন, হ্যাঁ ভাই আমি এই যে ব্রাইডাল শুটে যাওয়ার আগে আমার স্কিন এত ভালো ছিল, স্কিনের মধ্যে একটা দাগ ছিল না, একটা পিম্পল ছিল না। আমি যে ব্রাইডাল শুট করতে আমার এই যে স্কিনের দেন কি অবস্থা। এই স্কিন কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো লাগে এগুলো কি টাকা দিয়ে কিনতে হয় না? যে ইমোশনটা চাই, এই ইমোশনটা খুব বেশি হয়ে গেছে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আরো বেশি চাই। এখন এই যে মানুষ আমাকে ভালোবাসে দেখে কি আপনার নিচে নামাই দিবেন? বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।